আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফুচকা পছন্দ করেন না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন, কিন্তু বাড়িতেই বানাতে গেলে দেখা যায় অনেক সময় অনেক ঝামেলা মনে হয় এবং বিরক্ত বোধ করি। আজ আমি অনেক সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো, যেন মন চাইলেই বাড়িতেই যখন তখন তৈরি করতে পারেন। প্রথমে আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে বড় কালারের ডাল নিয়েছি। এই দুইটা জিনিস দিয়ে আমি ফুচকার পুরটা তৈরি করে নিব। এখানে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এই দুইটা আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখানে আলু আর ডালটা আমি সমপরিমাণ নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে ঝালটা আপনাদের মন মতো করে নেবেন। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি সব কিছু আলু ভর্তা করে নিচ্ছি। আলু ভর্তার মতো করে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে পুরটা আমার হয়ে গেছে। আমি এর উপর আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম পুরের স্বাদটা বাড়ানোর জন্য। পুরটা আমি একটা সাইডে রেখে দিলাম। তারপরে এখন আমি তেঁতুলের টকটা রেডি করে নিব। এখানে বাটিতে আমি হালকা গরম পানি নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো আমি হাত দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে হালকা গরম পানির মধ্যে যখনই তেঁতুলগুলো দেওয়া হয়, তেঁতুল এমনি এমনি গলে আপনার তেঁতুল থেকে তেঁতুলের আটিগুলো বেরিয়ে আসবে। তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ একটা, দিয়ে দিলাম লেবু এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল তেঁতুলের টকটা কালারটা দেখুন দারুণ এসেছে, খেতেও কিন্তু মজার ছিল। এখন আমি এই ফুচকাগুলো ভেজে রেডি করে নিচ্ছি। এই ফুচকাগুলো আপনারা নিজের বাড়িতে বানানো ছাড়াই রেডিমেড মুদি দোকানে কিনতে পাবেন। মেয়েদের সবচেয়ে পছন্দের জিনিসের মধ্যে ফুচকাটা হলো আমি জানি 1 নম্বরে আছে, যেটা এমন কোনো মেয়ে নাই যে সে পছন্দ করেন না। তাই আমরা মেয়েরা অনেক সময় মন চাইলেও বাইরে যাইতে পারি না, তাই বাড়িতে আপনারা যে কোনো সময় এভাবে তৈরি করে খাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ফুচকাগুলো আমি রেডি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এর মধ্যেও পুর দিয়ে দিচ্ছি। সবগুলো পুর দিয়ে আমার হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু শসা দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা ডিম নিয়ে নিছি। ডিমটা আমি ফুচকার উপরে দিয়ে দিচ্ছি। ডিম ছাড়া ফুচকা খেলে কেন জানি অসম্পূর্ণ হয়ে যায়, তাই ডিমটাও আমি দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার ফুচকা রেডি। সম্পূর্ণ এই ঝামেলা ছাড়া হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি এই ফুচকাটা রেডি করলাম। আপনারাও করে নিতে পারেন। ধন্যবাদ।